ভবিষ্যৎটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বৈশ্বিক এই শিরক আর কুফর তাগুতের গোড়ায় শিকড়ে আঘাতটা করবে কে? ইমামুল মাহদী ঈসা আলাইহিস সালাম। তারপরে আবার জেরুজালেম থেকে বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ। তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে। তখন মুসলমানরা এইভাবে মাথা নত করে বাঁচবে না, মাথা উঁচু করে বাঁচবে ইনশাআল্লাহ। এত সহজ যে মুসলিম বাচ্চাদেরকে বোম্বাই হত্যা করে ফেললো। আমি আপনাদেরকে দলিল দিলে রাত 2টা-3টা বেজে যাবে। একজন সাহাবীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যবাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছে। কয়জন সাহাবী? আবার একজন দ্বীনী বোন, মুসলিম রমণী মহিলা সাহাবীর ইজ্জতের বিনিময়ে পুরা বনু কুরাইজার সাথে নবী যুদ্ধ করেছেন। নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন, খ্রিস্টানরা ওই রাষ্ট্রদূতকে হত্যা করেছিল। ওই একজন সাহাবীকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে চলে গিয়েছে। কি মনে করেছে মুসলমানদেরকে ওরা যা ইচ্ছা তাই করবে? যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা সত্য অবস্থান দেখানোর চেষ্টা করে, ওরা কয়েকটা অস্ত্র প্রয়োগ করে, স্যাংশন দিয়ে দিব, তারপরে কি করব, টাকার মান কমিয়ে দিব, ভিসা বাতিল করে দিব। অনেক সমস্যা ওদের কাছে। এরকম 70 থেকে 72টা অস্ত্র থাকে, একটা একটা করে প্রয়োগ করে। স্যাংশন একটা অস্ত্র, ভিসা একটা অস্ত্র, টাকার মান ইনফ্লেশন হবে একটা অস্ত্র, ঋণ দেওয়া বন্ধ করে দেবে একটা অস্ত্র, IMF এর লোন দিব না একটা অস্ত্র। এরকম অস্ত্র শেষ নাই। এগুলো আপনারা সবাই বুঝবেন না, পলিটিশিয়ানরা বুঝবেন। এই শক্তিটা, এই পুরো পশ্চিমাদের এই পুরো শক্তিটা, আমি বলছি না তাদের মধ্যে ভালো মানুষ না, এটা বলছি না। এটা যারা নিয়ন্ত্রণ করে তাদের নাম জায়নিস্ট। তারা কারা? এই জায়নিস্টরা কখনোই মুসলমানদের স্বার্থে কাজ করবে না। কশ্চিন কালেও তারা এই মুসলিম বাচ্চাদের রক্তের বদলা নিবে না। কশ্চিন কালেও তারা আমাদের এই ভাই বোনদের জীবনের মূল্য দিতে পারবে না। তারা আমাদের পক্ষে অবস্থান নিবে না। হাজার হাজার মুসলিমকে মেরে ফেলার পরেও তারা ওদেরই পক্ষে অবস্থান নিবে। এমনকি যে এগুলো নিয়ে কথা পর্যন্ত বলবে তাকে গুপ্ত হত্যা করে হত্যা করতে পারে। দ্য সিক্রেটস অফ জায়নিজম বইটা পড়ে দেখেন, হেনরি ফোর্ডের লেখা। উনি নিজেও ওদের একজন ছিলেন, বের হয়ে এসেছেন, পরে সৎপথে এসে বইটা লিখেছেন। বইটা পড়ে দেখেন, পড়াশোনা করেন। আমাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে। আমি এই মূল জায়গা থেকে আস্তে আস্তে শেষের দিকে আসতেছি, একটু মনোযোগ ধরে রাখেন। এটা হলো খেলাফা এবং খলিফার ফাংশন। এখন আবু বকর সিদ্দিক কি এটা আমল করে দেখেন নাই? উমর ইবনে খাত্তাব তার 10 বছরের শাসক। কত বছর? এই 10 বছরে আপনি একজন মানুষ দেখান যে অনাহারে মারা গেছে বা দারিদ্র সীমার নিচে ছিল, বা ওই 10 বছরে একজন মুসলিম বোনের ইজ্জত হানি করা হয়েছে, একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছে, বা একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে, বা শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে, একটা দলিল খালি দেখা।